আমাদের সঙ্গে ভগবানের আমাদের আত্মার সঙ্গে বা আত্মার সঙ্গে সত্যি কি কোনো কানেকশন আছে? অবশ্যই আমাদের এখানে একটা উপনিষদের কথা আছে যে এটা বিরাট সংসার যে বৃক্ষ, এই সংসার বৃক্ষে দুই পাখি আছে, দুটি পাখি। একজন কি করছে, মানে সুমিষ্ট ফল ভোগ করছে, ফল সমস্ত কিছু ভোগ করছে, আনন্দেই ভোগ করেছে সংসারে, কথা বুঝছো? আর একজন পাখি সে কেবল চেয়ে আছে, কেবল দেখে যাচ্ছে, যে কথাটা বললাম আগে যে সাক্ষী চেতা কেবল নির্গুণ। তারা একজন ভোগ করছেন, তা সে কিন্তু নিজেই ভোগে ভোগে পড়ে আছেন। সে শুধুই কিন্তু কি করছেন না, এই যে সংসারের যাওয়া আসার এই যে আসছে, শরীর ত্যাগ করে আবার যেটাকে বলা যায় একের পর ক্যারি করে যাচ্ছে, ইংরেজি হতো যেটা উৎক্রামণ করছে, একটার পর একটা উৎক্রামণ, তার সেই চৈতন্য আসছেন। যখন সেই পাখিকে প্রত্যক্ষ করলো ইনি কে, তখন সে কি করলো, ও এই সেই পাখি, তখন তার স্বরূপ উপলব্ধি হলো। এখানে কি খুব জটিল প্রশ্ন, যদি বা একটা দার্শনিক তত্ত্ব জটিল, হ্যাঁ, তা সেখানে উপলব্ধি করলেন, তখন বেদান্তে সে তত্ত্বমসি। প্রশ্নগুলো খুব প্রথম থেকে এগুলা নয়, আমাদের জীবন শুরু হয় সাধারণ জীবন, তারপর নৈতিক জীবন, তারপর আধ্যাত্মিক দার্শনিকতা। আমাদের সাধারণ জীবন থেকে নৈতিক জীবন আসতে হবে। এত বড় টপিক, প্রশ্নের উত্তরটা গ্রহণ করার মতন একে সবার পক্ষে সেটা নয়, সবার জন্য সেটা নয়। কিন্তু আধিকারী, অধিকার বিষয় সম্বন্ধে প্রয়োজন, সে কতটা আধিকারী এ বিষয়ে এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য, এই প্রশ্ন করার বা এই প্রশ্ন দেওয়ার মতন আমি বা কতটা অধিকার অর্জন করেছি, অধিকার বিষয় প্রয়োজন আর সম্বন্ধ, এর উপর বেদান্ত চলে। তখন উপলব্ধ সেই তত্ত্বমসি, তখন সে উপলব্ধি করে যে কি না, সেখানে আমি ক্ষুদ্র উনি বৃহৎ, আমি অনু উনি বিভু, সেটা প্রশ্ন নয়। তখন সে উপলব্ধি করে এও চৈতন্য সেও চৈতন্য, তখন উভয়ই একই চৈতন্য বিরাজ করে। এই হচ্ছে তার মূলত। তাহলে ভগবান কি আমাদের আত্মার সঙ্গে কানেকশন রেখে যে আমরা ভালো কাজ করে বা খারাপ কাজ করে স্বর্গ নরক, যে কে যাবে, কে স্বর্গ যাবে, কে নরক যাবে, সে কি কোনোদিন করে? দেখো, এখন প্রশ্ন হচ্ছে, এটা তার স্বভাব বলি। এখন ভগবানের জায়গায় বলছেন যে আমি কারো পুণ্য নাশত বিদ্যতে, তিনি বলছেন যে আমি কারো পাপও গ্রহণ করি না, আমি কারো পুণ্য গ্রহণ করি না। জীব তার নিজ কৃতকর্মের ফল ভোগ করে, এর জন্য জীব নিজে দায়ী। কিরকম বাবা, একটা কথা, যেমন এই আলোটা জ্বলছে, এই আলো জ্বলছে, এখানে একজন ভাগবত পাঠ করছে, এই একই আলোর মধ্যে একজন ব্ল্যাক মানি, হ্যাঁ, হোয়াইট মানি করছে বা হোয়াইট মানিকে ব্ল্যাক, এভাবে চলছে। একজন চোর চুরি করছে, একজন রেপ করছে, একজন, সমস্ত কাজই চলছে, একটাই আলো, আলো কিন্তু একটাই, কথা বুঝলে? তাহলে কি হলো, এখানে কিন্তু কোনো উনি সাক্ষী, উনি সব কিছুই সাক্ষী, উনি কিন্তু সমস্ত কিছুই সাক্ষী যে না, এর জন্যই, আলোটার জন্যই এখানে সে কি হলো, যে ভাগবত পাঠ করছে সে সাধুবাদ গোপন করলো, সে কি হলো, আশীর্বাদ পেলো। সেখানে যে চুরি করছে সে কি পেলো, সে কিন্তু পুলিশ তাকে ধরে নিয়ে চলে গেল। যে অপরাধ করলো, অপরাধ তার শাস্তি পেল, যে পুণ্য, এর জন্য দায়ী কিন্তু তিনি সাক্ষী। যেটা তিনি সর্বদাই, তিনি সব কিছুই দেখছেন, কিন্তু তিনি এটা নির্গুণ তত্ত্বের কথা, তিনি সব কিছুই দেখে। তুমি নিজ নিজ কর্মফল তোমাকে ভোগ করতে হচ্ছে, তুমি যেমন কর্ম করবে তোমার কর্মফল সেটা ভোগ করতে হবে। এই জন্য ভগবান তিনি দোষ গুণের ঊর্ধ্বে, তিনি দোষ গুণের ঊর্ধ্বে, তার জন্য ভগবানকে দোষ দিয়ে হবে না। তুমি নিজের কৃতকর্মের ফল ভোগ করছো, জীব এসেছো এই কর্মফল ভোগ করার জন্য। যত পারবে সঞ্চিত কর্মটাকে যত আছে সেটাকে সরিয়ে করা, শুধু ভজন করতে হবে, ভজন করতে হবে। তার আস্তে আস্তে যে প্রারব্ধ সেটুকু এখানে ভোগ করতে হবে, আস্তে 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 সেই ভগবান ধামে, পরম ধামে তুমি যাবার চেষ্টা করবে। সেই পথ আমাদের শোভন করার জন্য সদ্গুরু চরণাশ্রিত হওয়া অবশ্যই প্রয়োজন। তাহলে আমরা, তাহলে মামা এই বলে সদ্গুরু, তো আমরা বুঝবো কি করে যে সে সদ্গুরু? তোমাকে ঘুরতে হবে, তোমাকে তোমার ইচ্ছা, তোমার পিপাসা যখন লাগবে তুমি জলের খোঁজে যাবে, তুমি যদি জলটাই চেষ্টা করবে, তুমি তো কেরোসিনটা খাবে না, কেরোসিন জলের মতন। তোমাকে তখন অটোমেটিক এই যে পিপাসা, এই পিপাসাটা যদি তোমার থেকে থাকে, অবশ্যই তুমি পাবে, অবশ্যই তুমি পাবে। যে জল পাবো না, আমি এত পিপাসা পেয়েছি, অগো তুমি জল পাইনি, ওটা আমি কি থেকে বুঝবো যে এটা কি করে সদ্গুরু? বুঝবে? এটা কি করে বুঝবে? সে তুমি 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 যেমন, তুমি যেমন স্বভাবে তুমি সেরকমই বুঝে নেবে, কথা বুঝলে? একটা মাতালকে বলতে হয় না কোথায় মদের দোকান আছে, তুমি যে জায়গায় ফেলো ঠিক জোগাড় করে নেয়। তোমাকে সেই জায়গায় হতে হবে, তোমাকে ধর্মের মাতাল হতে হবে, তোমার আধ্যাত্মিকতার মাতাল হতে হবে, তুমি অটোমেটিক্যালি বুঝে নেবে সেই জায়গায়।
কি আর বলার আছে, এই বিষয়টি অনুভবের ব্যাপার। এই জিনিস ধর্মই ঢাকঢোল পিটিয়ে জিনিস নয়, এটা হচ্ছে ভেতরকার জিনিস, এটা অন্তরের জিনিস, ভেতরের জিনিস এগুলো। একে কোনো বাইরে দেখিয়ে হয় না, চাকচিক্য দেখিয়ে ধর্মকে মার্কেটে কেনা যায় না, অর্জন করতে হয়। এই হচ্ছে ধর্মের পোশাক পরে আমি ধার্মিকের পোশাক পরে নিতে পারি। কিন্তু এখন সবাই যে ধার্মিকের পোশাক পরছে, তাহলে আমি কি করে বুঝবো যে ভালো গুরু কি খারাপ গুরু? ব্যবহার করলেই বুঝতে পেরে যাবে। ব্যবহার করে ঠাকুর নিগমানন্দ সরস্বতী, যখন নলিনীকান্ত চট্টোপাধ্যায়, তিনি এরকম বহু গুরুর পাকে পড়েছিলেন। তুমি পড়ে থাকো, জ্ঞানী গুরু, যোগী গুরু, প্রেমিক গুরু, তান্ত্রিক গুরু আছেন, বহু পড়েছিলেন তিনি। হ্যাঁ, আমাদেরই দর্শনাচার্য, এবং 4টে জায়গায় তিনি সিদ্ধ হয়েছিলেন। তান্ত্রিক গুরু বামাকে পায়, তন্ত্রে সিদ্ধ হয়েছিলেন, যোগে সিদ্ধ হয়েছিলেন। হ্যাঁ, প্রেমিক গুরু ভক্তিতে সিদ্ধ হয়েছিলেন, জ্ঞানী গুরু তিনি সিদ্ধ হয়েছিলেন। কই পেয়েছিলেন তো, সদ্গুরু তো পেয়েছিলেন তিনি এই জায়গায়। ঠাকুর রামকৃষ্ণদেব বসে তিনি তো পেয়েছিলেন, তিনি তিনি তো ভৈরবী মা, তিনি পেয়েছিলেন তোতাপুরীর মতন সদ্গুরু। কিন্তু এখনকার দিনেও কি সেই বাবা খেপা? অবশ্যই আছে, তারা আমাদের খোঁজার মতো তারা আছে, তারা আছে। এখন চমৎকারকে লোকে নমস্কার করে, ভালো চমৎকার দেখাতে পারলেই তুমি নমস্কার পাবে। তোমার যদি চমৎকার না থাকে তাহলে তোমাকে কি সময় লাগবে, অবশ্যই সময় লাগবে। চমৎকার হয়েছে কিন্তু সে খারাপ গুরু, সেটা আমি এখন তার আস্তে আস্তে সরে আসছে। সে কিছুদিনের জন্য মার্কেট করছে, আবার আস্তে আস্তে সরে যাচ্ছে। অত সহজ নয়, ধর্ম ব্যবসা জিনিস নয়। ধর্মকে নিয়ে ব্যবসা করলে হবে না। ধর্ম 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 জিনিস অতি পবিত্র জিনিস, ধর্মকে ধারণ করতে হবে।